দেখতে দেখতে তো জামাই ষষ্ঠী চলে এলো। জামাই ষষ্ঠীর বাকি আর হাতে গোনা মাত্র একটা দিন বাকি। তো আগের দিন আমি বাড়ির উঠোনের সম্পূর্ণ ঘাসগুলোকে পরিষ্কার করেছিলাম। তো আজকে আমি সকালবেলায় লেগে পড়েছি ঘরের ভেতরে এই ফ্রিজটাকে পরিষ্কার করতে। কারণ ফ্রিজের ভেতরে প্রচুর নোংরাও হয়েছে। আমি পরিষ্কার করি, তবুও একটু মুছে মুছে না পরিষ্কার করলে হয়? তোমরাই বলো। জামাই ষষ্ঠীর দিন কিন্তু আমাদের বাড়িতে অনেক অতিথিরা আসছে, মানে অনেকেই আসবে। তো কারা আসছে সেগুলো তো তোমরা দেখতেই পারবে একে একে ভিডিওতে। তো চলো তাড়াতাড়ি করে এখন আমি ফ্রিজের ভেতরে সুন্দর করে মুছে নিয়েছি। আর এই পেপারগুলো আগের দিন আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো সেই পেপারগুলো কিন্তু এখন মুছে মাঝে পরিষ্কার করে আগে ফ্রিজের ভেতরে পেতে দিয়েছি। তো ফ্রিজের ভেতরটা কিন্তু আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো চলো এই কাজগুলো করতে করতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। দিদি, আমি সুপর্ণা ভট্টাচার্য, দুর্গাপুর থেকে। আমি মায়াপুর নবদ্বীপ আগে ঘুরতে গেছিলাম। তাই বোন, আমি এই নিয়ে ৩-৪ বার ঘুরে এসেছি। তো খুব সুন্দর জায়গা মায়াপুর। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো বোন তুমি। দেখো ফ্রিজের ভেতরটা কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে, সব পেতেও দিয়েছি পেপারগুলো আমি। আর এখন ফ্রিজের ওপরটা মুছে নিয়েছি। দেখো পেপারগুলো পাতার পর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখে মনেই হচ্ছে না যে এর ভেতরে আমি এরকম স্টিকার পেপারগুলো পেতেছি। এগুলো দেখতেও ভালো লাগছে আর জিনিসটা কিন্তু খুব সেফটি থাকবে, ভালো থাকবে। সেই জন্যই কিন্তু এগুলো মিশো থেকে আমি অর্ডার করেছি। তোমরা চাইলেও মিশো থেকে নিতে পারো। জিনিসগুলো কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো কমেন্ট করে বলো। টাটা।